পয়সা দিয়ে কেনা যেকোনো জিনিসই নষ্ট হলে আমার খুব কষ্ট হয়। আজ এরকমই প্রায় ফেলে দেওয়ার মতো একটা উপকরণ দিয়ে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে একটা মিক্সার জারে আমি ১ কাপের সামান্য একটু কম পরিমাণে নিয়ে নিয়েছি ওটস। যে ওটস বাড়িতে থাকবে সেই ওটস নিতে পারেন। সাথে ২ চামচ মতো মিক্স সিডস নিয়েছি। যদিও এটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। তারপর এগুলোকে মিক্সিতে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি বা গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, একদম মিহি করে কিন্তু গ্রাইন্ড করিনি, একটু দানা, দানা রেখেছি। আর এবার সেই প্রায় ফেলে দেওয়ার মতো উপকরণটা দেখাই, সেটা হলো অতি পাকা কলা। কলা বাইরে মোটামুটি ২-৩ দিন রেখে দিলেই কিন্তু এরকম একটু নরম হয়ে যায়, মানে বেশি পেকে যায় বা মজে যায়। আর এইরকম কলা বাড়ির কেউ খেতে পছন্দ করে না। আমি জানি আপনাদের বাড়িতেও সেম জিনিসটাই হয়। তো কলাগুলোকে যতটুকু নেওয়া যাবে ততটুকু নিয়ে এগুলোকে ওটসের গুঁড়োর মধ্যেই দিয়ে দিয়েছি। কলাগুলো কেটে দিতে পারেন এভাবে ছোট, ছোট করে। তবে আমি আগে কেটে দিইনি। এই মিক্সার জারে দিয়ে একটা ছুরির সাহায্যে এরকম টুকরো করে দিলাম। এরপর এর মধ্যে নিয়ে নিতে হবে ২ চামচ মতো আটা বাইন্ডিং এর জন্য। ৪ চামচ মতো নিয়ে নিতে হবে জাগরি পাউডার বা চিনি। মিষ্টিটা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও দেওয়া যেতে পারে। এর সঙ্গে ১.৫ চা চামচ মতো নিয়ে নিচ্ছি কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারটা যদিও একেবারেই অপশনাল, এটা ছাড়াও কিন্তু করা যাবে। ১/২ চামচ মতো নিয়েছি বেকিং পাউডার। তারপর পরিমাণ মতো বা ওই ১/২ কাপ মতো হালকা গরম দুধ এতে এড করছি। একদম হালকা গরম দুধটা। যাই হোক, এবার এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন, মোটামুটি মিহি করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি চেক করে নিচ্ছি কলাগুলো ভালোমতো ব্লেন্ড হয়েছে কিনা। তো সবটাই ভালোমতো ব্লেন্ড হয়ে গেছে। আমার মেয়ে কলার গন্ধ খুব একটা পছন্দ করে না। তাই আমি এখানে অল্প একটু এসেন্স ব্যবহার করছি ৫-৬ ড্রপ মতো। এখানে ভ্যানিলা, চকোলেট বা কফি এসেন্স ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে কফি এসেন্সটাই দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি জাস্ট ২ পিঞ্চ মতো বেকিং সোডা আর ১ পিঞ্চ মতো সিট্রিক অ্যাসিড। সিট্রিক অ্যাসিড না থাকলে ১/২ চামচ মতো ভিনিগার এড করবেন। আর যদি ভিনিগারও না থাকে তাহলে ২ চামচ মতো টক দই দেবেন। আর তাও দিতে না চাইলে একটা ডিম এড করতে পারেন। অনেকগুলো অপশন দিয়ে দিলাম। তো চামচ দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে ১ চামচ মতো ঘি এড করেছি। তারপর আবারও জাস্ট ৫ থেকে ৬ সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন। তো আমাদের ব্যাটারটা এখানে একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে একটা আপ্পে প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটা সমস্ত ক্যাভিটিতে ভালো করে এভাবে মাখিয়ে দিচ্ছি। আপ্পে প্যান যদি বাড়িতে না থাকে তাহলে যেকোনো তাওয়াতে আপনারা কিন্তু এটা দিয়ে প্যানকেকের মতোও তৈরি করতে পারেন। অথবা রেগুলারলি আমরা যেভাবে কেক বেক করি সেভাবেও কিন্তু একটা বড় কেক এটা দিয়ে তৈরি করতে পারেন। অথবা ছোট, ছোট বাটিতে বসিয়ে জলের ভাপে এগুলোকে স্টিমও করতে পারেন। তো সমস্ত ক্যাভিটি গুলোতে আমি এই ব্যাটারটা অল্প, অল্প করে দিয়ে দিচ্ছি ১ চামচ করে। এরপর পছন্দমতো যেকোনো চকলেট নিয়ে ছোট, ছোট টুকরো করে ভেঙে চকলেটগুলো ১ টুকরো করে প্রত্যেকটা কেকের মাঝখানে দিয়ে দিচ্ছি এভাবে। দিয়ে এটাকে আবার ঢাকাও দিয়ে দিচ্ছি। ঢাকা দিচ্ছি মানে ব্যাটারটা দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি চকলেটগুলোকে। তবে আপনারা চেষ্টা করবেন মাঝখানের ক্যাভিটি গুলো ফিল না করতে। কারণ প্যানের মাঝখানটা যেহেতু হিটটা ডাইরেক্ট লাগে আর একটু বেশি লাগে, তাই এগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। যাই হোক, আমি এই আপ্পে প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে ১০ মিনিট মতো একদম লো ফ্লেমে রেখেছিলাম। আর দেখুন, যেমনটা বললাম মাঝখানের ক্যাভিটিতে যেগুলো ছিল সেগুলো একটু পুড়ে গেছে। আর সাইডের গুলো কিন্তু একদম পারফেক্ট আছে। তো সবকটাকে আমি একটু উল্টে দিয়েছিলাম। এইভাবে টোটাল ১০ থেকে ১২ মিনিট সময় লাগবে এই ছোট, ছোট চকলেট আপ্পেগুলো বা এই মিনি কেকগুলো তৈরি হতে। বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেগুলো আমি একই রকমভাবে আরো একটা ব্যাচে এই মিনি কেকগুলো তৈরি করে নিচ্ছি আপ্পে প্যানের মধ্যে দিয়ে। আর এবার কিন্তু একেকটা ক্যাভিটির মধ্যে ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গেই আমি চকলেটের টুকরোগুলো দিয়ে আবারও ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আবারও ১০ মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল আবারও এগুলোকে একবার করে উল্টে জাস্ট ২ মিনিটের জন্য ঢাকনা খোলা রেখেই এটাকে ফ্রাই করব। তারপরে নামিয়ে নেব। আর এই যে মাঝখানে চকলেটগুলো এড করেছি, এতে কিন্তু এগুলো চকোলাভা মিনি কেক তৈরি হচ্ছে। তো আমাদের দুটো ব্যাচের সমস্ত মিনি কেক এখানে একেবারে রেডি। দেখুন, প্লেট ভর্তি হয়ে গেছে পুরো। খুব তাড়াতাড়ি এগুলো তৈরি হয়ে যায়, তাই বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন। অথবা সন্ধ্যেবেলার তাদের ছোট, ছোট খিদের জন্যও কিন্তু এগুলো বানিয়ে দিতে পারেন। আর শুধু বাচ্চারা কেন, আমার মতো ধেড়েরাও কিন্তু এগুলো একদম চেটেপুটে খাবে। আর এই ওটস বানানা মিনি চকোলাভা কেকগুলো গরম, গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এবার একটা মিনি কেক আমি একটু মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলোর টেক্সচারটা কেমন হয়েছে আর ভেতরে চকলেটটা কিরকম লাভার মতো রেডি হয়েছে। দেখুন, চারিদিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে কেকটা। সেটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে। আর মাঝখানে চকলেটটা কিন্তু একদম লিকুইড ফর্মে চলে এসেছে।
আমি কেকটা রেডি করার পর একটা করে এরকমভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছিলাম আর আমার মহারানী কিন্তু পাশেই দাঁড়িয়ে ছিলেন। উনি হাঁ করছেন, আমি টপাটপ মুখে পুরে দিচ্ছিলাম। এই কেকগুলো গরম, গরম খেতে সত্যিই দুর্দান্ত লাগে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।